মাস সাধারণত 31 দিনের হলেও 2024 সালের জুলাই বাংলাদেশের জন্য ছিল ব্যতিক্রম। সেই মাস যেন ক্যালেন্ডারের পাতায় আটকে থাকেনি। আন্দোলনের উত্তাপে, সংগ্রামের ধারায় সে মাস দীর্ঘ হয়ে দাঁড়ায় 36 দিনে। সবকিছুর শুরু 5 জুন। সেদিন হাইকোর্ট সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছড়িয়ে পড়ে সারা দেশে। ঈদের ছুটির বিরতি শেষে 1 জুলাই আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করে। শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম গঠন করে। 4 জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখলে আন্দোলন আরও তীব্র হয়। 7 জুলাই থেকে শুরু হয় বাংলা ব্লকেট। সড়ক রেল অবরোধে দেশ প্রায় অচল হয়ে পড়ে। 10 জুলাই আপিল বিভাগ স্থিতাবস্থা জারি করলেও আন্দোলন থামেনি, বরং 14 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত বক্তব্যে শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়। 15 জুলাই ছাত্রলীগের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষার্থী আহত হন। 16 জুলাই রংপুরে শিক্ষার্থী আবু সাইদের হত্যার ভিডিও সারা দেশে ক্ষোভের আগুন ছড়িয়ে দেয়। সেদিনই সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। তবে আন্দোলন অব্যাহত থাকে। 17 ও 18 জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশ জুড়ে সহিংসতা বাড়ে। 19 জুলাই ঢাকাসহ বিভিন্ন স্থানে গুলিবর্ষণ, মৃত্যুর মিছিল এবং কারফিউ জারি হয়। সেনাবাহিনীর রাস্তায় নামলেও আন্দোলন দমন করা যায়নি। 3 আগস্ট শহীদ মিনারে সরকার পতনের এক দফা দাবি ঘোষিত হয়। 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে লাখো মানুষ রাজধানী ঘিরে ফেলে। সেই দিনই শেখ হাসিনা দেশ ছাড়েন। 34 জুলাই তাই এখন শুধুই তারিখ নয়, এটি বাংলাদেশের নতুন সময়ের সূচনা, তারুণ্যের, প্রতিবাদের এবং সমতার এক ঐতিহাসিক বিজয়ের নাম।